40 থেকে 45,000 টাকা বাজারে যারা ক্যামেরার জন্য একটা ফোন খুঁজে থাকেন তাদের লিস্টের মধ্যে পিক্সেল 8 এবং আইফোন 13 এই দুইটা অবশ্যই রয়েছে। এবং এই দুইটা ফোন নিয়ে অনেক মানুষজন দেখলাম যে কনফিউজড এবং আপনারা অনেক বেশি কমেন্ট করতেছিলেন যে ভাই দুইটা নিয়ে একটা সাইড বাই সাইড কম্পারিজন করেন। এই দুইটাকে আমি সাইড বাই সাইড বেশ কিছুদিন ইউজ করে আজকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক যে আসলে আপনি কোনটা কিনবেন। যারা অলরেডি আইফোন কেনার কথা চিন্তা করেছেন তারা হয়তো বা এই 13টা কিনে নেবেন, কিন্তু যারা একটা বেস্ট ক্যামেরার জন্য ফোন খুঁজে থাকতেছেন, আইফোন হোক কিংবা অ্যান্ড্রয়েড, আপনার বেস্ট ক্যামেরা দরকার, তাদেরকে বলবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ক্যামেরার জন্য আপনাকে কোনটা কেনা উচিত। ক্যামেরার আগে কথা বলা যাক হচ্ছে যে অন্য একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে একটা ইয়ারপড। হ্যাঁ, আপনি যদি এই ধরনের কোনো TWS কিনতে চান তাহলে অ্যাপেল ইয়ারপড ক্লোন সেকেন্ড জেন যেটা রয়েছে সেটা একটা বেস্ট অপশন হতে পারে। এইটা দেখা যায় যে মার্কেটে অনেক বেশি অ্যাভেলেবেল, কিন্তু বেস্ট কোয়ালিটিটা পাওয়া খুবই মুশকিল। দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে যে নর্মাল কোয়ালিটিগুলো পাওয়া যায়। এটা বেস্ট কোয়ালিটি আপনি যদি এখন পারচেস করতে চান তাহলে ড্রপআউট গ্যাজেট থেকে পারচেস করতে পারেন। ড্রপআউট গ্যাজেটে যেটা পাওয়া যাচ্ছে সেটার মধ্যে একদমই অরিজিনালটার মতো যে ফিচারগুলো রয়েছে সেগুলো অলমোস্ট 80 to 90% কাজ করে। এএনসিটাও খুব ভালোভাবে কাজ করে, যার কারণে এটা আমি রিকমেন্ড করবো। ড্রপআউট গ্যাজেটের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ভিডিও নিচে দিয়ে রাখবো। আপনাদের যাদের ইয়ারপড প্রয়োজন হয় তারা চাইলে যোগাযোগ করতে পারেন। দেন কথা বলা যাক দুইটার ডিজাইন নিয়ে। এই দুইটার ডিজাইন একদমই ডিফারেন্ট। আপনারা হয়তো সবাই জানেন যে আইফোনের কি ডিজাইন, আইফোন 15 পর্যন্ত মানে 13 থেকে 15 পর্যন্ত এই সেম ডিজাইনটাই ছিল, এবং পিক্সেলের এই ডিজাইনটা স্টিল নাও পিক্সেল কিন্তু ক্যারি করতেছে, এবং পিক্সেল 9 যেটা রয়েছে সেটার মধ্যে সিমিলার একটা ডিজাইন রয়েছে, যার কারণে ডিজাইন নিয়ে নতুন করে কিছু বলার নাই। কিন্তু বিল কোয়ালিটি নিয়ে অবশ্যই বলতে হয়, কারণ আমার হাতে যে পিক্সেল 8টা রয়েছে এটার মধ্যে অলরেডি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ডেন্ট পড়ে গেছে, মানে এটা ডেবায় ডুবাই ফেলছে এরকম একটা অবস্থা, এটার মধ্যে প্রচুর স্ক্র্যাচ পড়ছে। কিন্তু এটার বিল কোয়ালিটিও অনেক ভালো। এর সামনে এবং পিছনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন রয়েছে, এবং এর যে ফ্রেমটা রয়েছে সেটা একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম, এবং ফ্রেমটাও অনেক বেশি ডিউরেবল, যার কারণে হাতে নিতে খুবই প্রিমিয়াম লাগে। আর এদিকে আইফোনের ফ্রেমটাও হচ্ছে অ্যালুমিনিয়ামের ফ্রেম, এবং সামনে পিছনে হচ্ছে সিরামিক শিলের প্রোটেকশন থাকে। সেটাও আপনারা সবাই জানেন যে আইফোন অনেক বেশি ডিউরেবল এবং শক্তপোক্ত। তো বিল কোয়ালিটির দিক দিয়ে কোনোটাকে পিছিয়ে রাখা যাচ্ছে না, দুইটাই হাড্ডাহাড্ডি লড়াই করছে। কিন্তু বিশাল একটা চেঞ্জ দেখতে পাবেন দুইটার বটম সাইডে আসলে। এদিকে আইফোন 13 এর মধ্যে একটা লাইটনিং পোর্ট ইউজ করা হয়েছে, আর এদিকে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে তো একটা 10,000 টাকার ফোনের মধ্যে টাইপ সি পোর্ট থাকে। আপনি যদি টাইপ সি ওয়ালা আইফোন কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে আইফোন 15 পর্যন্ত যেতে হবে, তাহলে আপনার বাজেটটাও মিনিমাম 70,000 টাকা করা লাগবে। আপনি যদি এই ধরনের ওল্ডার মডেলের আইফোনগুলো কিনেন অবশ্যই লাইটনিং পোর্টই থাকবে। তারপর যদি আপনি টপ সাইডে আসেন তাহলে এই জায়গায় পিক্সেল 8 এর মধ্যে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাবেন, কিন্তু আইফোনের উপরে দিয়ে কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকে না, সেটা হচ্ছে যে রিয়ার সাইডে দেওয়া হয়। এবং এই পিক্সেল 8 এ কিন্তু আরেকটা রিয়ার সাইডে মাইক্রোফোন রয়েছে, যার কারণে নয়েজ ক্যান্সেলেশনটা আরেকটু বেশি বেটার হয়। কিন্তু দুইটা দিয়ে আমি আউটডোরে কথা বলে দেখেছি যে খুবই ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল কোনোটা থেকে কোনোটা পিছিয়ে নেই। দেন যদি দুইটা রাইট সাইডে আসি তাহলে এদিকে পিক্সেলের মধ্যে কিন্তু ভলিউম রকার এবং পাওয়ার বাটন থাকছে, এবং বরাবরই কিন্তু পিক্সেল উল্টাভাবে পাওয়ার বাটন বসে, মানে হচ্ছে ভলিউম রকার নিচে পাওয়ার বাটন উপরে। আর এদিকে যদি আইফোন 13 এর রাইট সাইডে আসেন তাহলে পাওয়ার বাটন এবং নেটওয়ার্ক ব্যান্ড থাকতেছে। অনেকে আবার জিজ্ঞেস করেন যে এটা আবার কি, এটা কি আবার মানে আইফোন 16 এর কন্ট্রোল বাটন কিনা? না, এটা কন্ট্রোল বাটন না। যদি ইউএসএ ভেরিয়েন্ট হয় নরমালি দেখা যায় যে এই নেটওয়ার্ক ব্যান্ডটা থাকে। দেন যদি আপনি আইফোন 13 এর লেফট সাইডে আসেন এই জায়গায় হচ্ছে যে আইফোনের সিগনেচার যেই অ্যালার্ট স্লাইডার ছিল, যেটা হচ্ছে আইফোন 15 পর্যন্ত ছিল, সেই অ্যালার্ট স্লাইডার এটার মধ্যে পাচ্ছেন, এবং ভলিউম রকার থাকছে এবং সিম ট্রে। আর এদিকে যদি পিক্সেল 8 এর লেফট সাইডে তাকান তাহলে এই জায়গায় সিম ট্রে পাবেন, এবং এই জায়গার মধ্যে একটা সিঙ্গেল সিম ইউজ করতে পারবেন, এবং এর পাশে একটা ই সিম আপনি ভিতরে ইউজ করতে পারবেন। এটা প্রত্যেকটা ফ্ল্যাগশিপ ফোনে এখন থাকে। তারপর কথা বলা যাক দুইটার ফ্রেম নিয়ে। আপনি যদি এই দুইটা ফোনকে সাইড বাই সাইড হাতে নেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা আপনার কাছে কমফোর্টেবল লাগে। এতক্ষণে দেখে হয়তো বুঝেই ফেলেছেন যে পিক্সেল 8টা অনেক বেশি কমফোর্টেবল। এর কারণ হচ্ছে এর যে ব্যাক সাইডটা রয়েছে এটা রাউন্ডেড করা, তার উপর হচ্ছে যে এর যে ফ্রেমটা রয়েছে সেটা অনেকটাই কিন্তু রাউন্ড। আর এদিকে 13টা একদমই বক্সি শেপের, যার কারণে হাতে নিতে খুব একটা কমফোর্টেবল ফিল হয় না। দেখা যায় হাতে রাখলে মনে হয় যে হাত কেটে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আপনাকে অবশ্যই এটাতে একটা কভার ইউজ করতে হবে। আর আইফোন যারা কিনবে তারা অবশ্যই এটাকে ন্যাংটা ইউজ করবে না, কভার টভার ইউজ করবে। আপনি যদি কমফোর্টেবিলিটির কথা চিন্তা করেন তাহলে অবশ্যই এই পিক্সেল 8টাই এগিয়ে থাকবে। বাই দ্য ওয়ে, এখনো তো আপনাদেরকে বলাই হলো না যে এই দুইটা মোবাইল আসলে কোথায় পাবেন। এই দুইটা মোবাইল আপনি এখন পেয়ে যাবেন হচ্ছে গ্যাজেট ম্যানে। গ্যাজেট ম্যান থেকে যদি আপনি কোনো ধরনের ইউজড আইফোন কিনতে চান কিংবা পিক্সেল কিনতে চান তাহলে সোজা চলে আসতে পারেন হচ্ছে যমুনা ফিউচার পার্কে। তাদের ফিজিক্যাল শপ রয়েছে। তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চাইলে আপনি কুরিয়ারের মাধ্যমে তাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো। নাও কথা বলা যাক দুইটা ডিসপ্লে নিয়ে। দুইটা ডিসপ্লেকে সাইড বাই সাইড রাখলে প্রথমে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে আইফোন 13 এর উপরের দিকে থাকা বিশাল বড় একটা নচ। আর এদিকে পিক্সেল 8টা মানে অ্যান্ড্রয়েড ফোনগুলো যেরকম হয়ে থাকে একটা 5 হোল ক্যামেরা, সেই 5 হোল ক্যামেরায় থাকতেছে, এবং আমার কাছে এইটাই বেশি ভালো লাগে এবং অনেক বেশি বড় মনে হয় ডিসপ্লেটাকে। যদিও কিনা এই ডিসপ্লেটা 6.2 ইঞ্চি এবং এইটা আইফোন 13 যেটা সেটা হচ্ছে 6.1 ইঞ্চি। দুইটাকে সাইড বাই সাইড রেখে যদি আপনি ইউজ করেন তাহলে ডিফারেন্স খুব একটা লাগবে না। আইফোন ইউজারদের তো স্পেশালি হচ্ছে নচ চোখেই পড়ে না, এবং চোখে না পড়ার কারণটা হচ্ছে এটা নিচে থাকা ফেস আইডি। ফেস আইডিটা আমার কাছে এখন পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে বেশি ইউজার ফ্রেন্ডলি মনে হয়, এবং দেখা যায় যে ব্যাংকিং অ্যাপ থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাপের মধ্যে যেভাবে কাজ করে সেটা কিন্তু অ্যান্ড্রয়েডের যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে সেটা ওইভাবে কাজ করে না, যার কারণে আমার কাছে পার্সোনালি এই ফেস আইডিটাই বেশি ভালো লাগে। এই ফেস আইডির জন্য আমি এই নচটাকে স্যাক্রিফাইস করতেই পারি। তারপর যদি দুইটা ফোনকে একই সাথে সাইড বাই সাইড রেখে চারপাশের
বর্ডার দেখেন তাহলে দেখবেন যে পিক্সেল 8 এর চারপাশের বর্ডারটা একটু ন্যারো মনে হচ্ছে কম্পেয়ার টু আইফোন 13 এর চারপাশের বর্ডারটা একটু মোটা মনে হচ্ছে, যেটা খুব বেশি একটা নোটিস করার মতো না। আপনি যদি সাইড বাই সাইড না রাখেন তাহলে সেটা বুঝতে পারবেন না, কিন্তু ডিফারেন্স যে জায়গায় সেটা হচ্ছে দুইটার ব্রাইটনেস। আপনি পিক্সেল 8 এর মধ্যে পিক ব্রাইটনেস পাবেন 2000 নিটস, আর এদিকে আইফোন 13 এর মধ্যে পিক ব্রাইটনেস ইউজ করা হয়েছে 1200 নিটস, যার কারণে ডিরেক্ট সানলাইটে যখন দুইটাকে ইউজ করতে যাবেন তখন আপনি ব্রাইটনেসের ডিফারেন্সটা বুঝতে পারবেন, এবং টিপিক্যাল যে ব্রাইটনেস রয়েছে সেটার মধ্যেও কিন্তু বিশাল একটা ডিফারেন্স রয়েছে। যেরকম পিক্সেল 8 এর মধ্যে 1400 নিট পিক ব্রাইটনেস ইউজ করা হয়েছে, আর এদিকে আইফোন 13 এর মধ্যে 800 নিটস ইউজ করা হয়েছে, যার কারণে ব্রাইটনেসের ডিফারেন্সটা খুব ভালোভাবে বোঝা যায়। কিন্তু ব্রাইটনেসের ডিফারেন্সটা যেমনই হোক না কেন, যখন দুইটা ফোনকে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা ডিরেক্ট সানলাইটে কিংবা আউটডোরে ইউজ করবেন তারপরেই খেলাটা চেঞ্জ হয়ে যায়। সেটা হচ্ছে যে পিক্সেলের ডিসপ্লেটা অটোমেটিকলি ব্রাইটনেস কমে যাচ্ছিল, তারপর আর ব্রাইটনেস কোনো অবস্থাতেই বাড়ে না। ফোন ওভারহিট হলেও দেখা যায় যে ব্রাইটনেস কিন্তু অনেকটাই ডাউন হয়ে যায়, ব্রাইটনেস কোনো অবস্থাতেই বাড়ানো যাচ্ছিল না। আর এদিকে আইফোন 13টা অনেক বেশি ওভারহিট হওয়ার পরেও দেখলাম যে ব্রাইটনেস খুব ভালোভাবেই থাকতেছিল, কোনো প্রবলেম হচ্ছিল না। মানে ব্রাইটনেস হচ্ছে যে ফুল থাকতেছে, প্রথম অবস্থায় যেমন থাকে দেখা যাচ্ছে 1 ঘন্টা পরে গিয়েও সেম অবস্থাতেই থাকে। কিন্তু এখন আপনারা যেটা নিয়ে প্রশ্ন করবেন সেটা হচ্ছে যে কোনটার ডিসপ্লের মধ্যে গ্রিন লাইন পড়ে। অ্যামোলেড ডিসপ্লে এখন যেটারই হোক না কেন, আইফোন কিংবা অ্যান্ড্রয়েড সবগুলোতেই পড়ে, কিন্তু স্পেসিফিক কিছু মডেল থাকে মোবাইলের যেগুলোতে একটু বেশি গ্রিন লাইন পড়ে, যেমন এই আইফোন 13 এ কিন্তু গ্রিন লাইন পড়ে। এটা অনেকেই জানেন যে আইফোন 13 এর লেফট সাইডে চিকন করে একটা গ্রিন লাইন পড়ে যায়, অনেক সময় পুরো ডিসপ্লেটাও চলে যেতে পারে। আর এদিকে পিক্সেল 8 এর মধ্যে এখন পর্যন্ত গ্রিন লাইনের ইস্যু ওইভাবে দেখা যায় না, মোটামুটি সেফ বলতে পারেন, কিন্তু আইফোন 13টা কোনো অবস্থাতেই সেফ না। আর যারা হচ্ছে যে আইফোন 13 এবং 14 কে একই সাথে অ্যালাইন করে ফেলেন যে দুইটা একই জিনিস, যদি আপনার কাছে একই রকম মনে হয় তাহলে আমি আপনাকে পার্সোনালি রিকমেন্ড করবো হচ্ছে আইফোন 14 নেওয়ার জন্য, কারণ 14 এর ডিসপ্লে ইস্যুটা একদমই নেই। দুইটা ফোনের মধ্যে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। অ্যামোলেড ডিসপ্লেগুলোর নাম দেখা যায় যে এক এক ফোনের মধ্যে এক এক রকম আসে, যেরকম এক এক ব্র্যান্ড এক একভাবে এটাকে ব্র্যান্ডিং করে, যেমন স্যামসাং এর সুপার অ্যামোলেড বলে, ডাইনামিক অ্যামোলেড বলে, এদিকে হচ্ছে পিক্সেলে তারা হচ্ছে যে ওএলইডি বলে, আর হচ্ছে এদিকে আইফোনে অ্যামোলেড ডিসপ্লেটাকে সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে বলে। তো নাম যেমনই হোক না কেন দুইটাই অ্যামোলেড ডিসপ্লে। দুইটা ফোনকে সাইড বাই সাইড ইউজ করে আমার কাছে পার্সোনালি পিক্সেল 8 এর ডিসপ্লেটাকে একটু বেশি ভালো লেগেছে। এর অন্যতম একটা কারণ হচ্ছে এর চারপাশের বেজেলটা অনেক বেশি ন্যারো এবং উপরের দিকে কোনো অবস্থাতে কোনো নচ নাই, এবং এটার ব্রাইটনেসটাও কিছুটা বেশি পাচ্ছিলাম হচ্ছে এই 13 থেকে। এই পিক্সেল 8টা 2023 সালে মার্কেটে আসে, আর এদিকে আইফোন 13টা 2021 সালে মার্কেটে আসে। এই জায়গায় কিন্তু তাদের বয়সের গ্যাপটা 2 বছর। তো 2 বছর পরে এসে, মানে 2 বছর এদিক সেদিকের মধ্যে এই 13 এর পারফরমেন্সের কি অবস্থা। আপনারা হয়তো সবাই জানেন যে আইফোনের পারফরমেন্স কিন্তু লং টাইম ধরে স্টেবল থাকে এবং লম্বা সময় ধরে ভালো একটা পারফরমেন্স দিতে পারে। এই আইফোন 13 এর মধ্যে 2021 সালে অ্যাপেল প্রসেসর হিসেবে ইউজ করেছিল অ্যাপেল F15 বায়োনিক চিপ, যেটা 5 ন্যানোমিটারে বিল্ড করা হয়েছে। আর এদিকে পিক্সেল 8 এর মধ্যে 2023 সালে গুগল কিন্তু গুগল টেনসর G3 যে চিপটা রয়েছে 4 ন্যানোমিটারের চিপ, সেটা ইউজ করেছে। এটা কিন্তু গুগলের নিজস্ব যে 3rd জেনারেশনের চিপটা রয়েছে সেই চিপটা ইউজ করেছে। আর আপনারা সবাই জানেন যে গুগলের G1 এবং G2 এর মধ্যে প্রচুর পরিমাণে নেটওয়ার্ক ইস্যু ছিল, কিন্তু সেই নেটওয়ার্ক ইস্যুটাই কিন্তু অনেকটাই ফিক্সড করেছে হচ্ছে G3 এর মধ্যে এসে এবং G4 এর মধ্যে এসে। সেগুলোর মধ্যে কিন্তু কোনো অবস্থাতে এখন আর নেটওয়ার্ক ইস্যু হয় না। এই পিক্সেল 8 এও আমি কোনো অবস্থাতেই নেটওয়ার্ক ইস্যু দেখি নাই। হ্যাঁ, এখন পর্যন্ত একদমই যে খুব বেশি ভালো করে ফেলতে পারছে ব্যাপারটা এরকম না, অনেক জায়গায় গেলেই দেখা যায় যে নেটওয়ার্ক ইস্যু হয়, যেটার পরিমাণটা অনেক অনেক বেশি কম। নেটওয়ার্ক নিয়ে খুব একটা প্যারা খাওয়া লাগবে না যদি আপনি এই পিক্সেল 8টা নেন। এই আইফোন 13 এর বয়স কিন্তু 4 বছর হয়ে গেছে, আর এদিকে পিক্সেল 8 এর বয়সটা মাত্র 2 বছর হয়েছে। তারপরে দেখলাম যে পারফরমেন্সের ডিফারেন্সটা একদমই সিমিলার। এই আইফোন 13টা এখনো যেরকম পারফরমেন্স দিতে পারে, যেরকম গেমিং ক্যাপাবিলিটি রয়েছে, সেটা কিন্তু এই পিক্সেল 8 এর মধ্যে নেই। এখনো যদি আপনি সাইড বাই সাইড দুইটা দিয়ে গেমিং করতে চান, গেমিং পারফরমেন্সে অবশ্যই এই 13টায় এগিয়ে থাকবে। এর কারণ হচ্ছে গুগলের নিজস্ব যে টেনসর চিপটা রয়েছে সেটা খুব বেশি একটা পাওয়ারফুল চিপ না, সেটা দেখা যায় যে মানে ব্যালেন্সড একটা চিপ, যেটা দিয়ে আপনি যে কোনো ধরনের টাস্ক অনায়াসে কমপ্লিট করতে পারবেন, কিন্তু হেভি গেমারদের জন্য এটা না। মেইনলি হচ্ছে এই ফোনগুলো ফটোগ্রাফি সেন্ট্রিক হয়, এবং যারা হচ্ছে যে একদমই ক্লিন একটা ইউআই চান, একদমই স্টক অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স নিতে চান, তারাই কিন্তু এই ডিভাইসগুলো কিনে থাকে। কোনো গেমাররা দেখবেন যে পিক্সেল ডিভাইস কিনে না। এবং গেমিং এর জন্য আমি বলবো যারা গেমিং করতে চান তারা অবশ্যই এই আইফোন 13টাই নিতে পারেন। বাট এই আইফোন 13 যদি আপনি গেমিং এর জন্য নেন তাহলে ব্যাটারি নিয়ে প্যারা খাবেন, যেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। এই সময় এসে সফটওয়্যার আপডেটটা কিন্তু অনেক বড় একটা জিনিস। এই পিক্সেল 8 এর মধ্যে কিন্তু তারা বলেছিল যে 7 বছর সফটওয়্যার আপডেট দিবে, আর আইফোন কিন্তু নরমালি 5-7 বছর সফটওয়্যার আপডেট অনেক আগে থেকেই দিয়ে আসতেছে। এখন কিন্তু iOS 26 রান করতেছে, যেটা আইফোন 11 এর মধ্যে সর্বশেষ আপডেট তারা দিয়ে দিচ্ছে, এবং পরবর্তীতে আর কোনো আপডেট আসবে না। তার মানে হচ্ছে আইফোন 13 এর মধ্যে আমরা 2 বছর সফটওয়্যার আপডেট পাবো, তারপরে আর কোনো ধরনের সফটওয়্যার সাপোর্ট কিন্তু এটাতে পাচ্ছি না। আর এদিকে পিক্সেল 8 এর মধ্যে আপনি এখনো আরো 5 বছর সফটওয়্যার আপডেট পাবেন। তার মানে হচ্ছে এটা এখন অ্যান্ড্রয়েড 15 এ রান করতেছে, এটার মধ্যে আরো 5 বছর যদি সফটওয়্যার আপডেট পান, অ্যান্ড্রয়েড 20 পর্যন্ত আপনি সফটওয়্যার আপডেট পাবেন। তার মানে হচ্ছে 2030 সাল পর্যন্ত আপনি কিন্তু নতুন সফটওয়্যার এক্সপিরিয়েন্স করতে পারবেন এই পিক্সেল 8 এ। তো এই দিকে আমার কাছে মনে হচ্ছে যে পিক্সেল 8টাই এগিয়ে থাকবে। বাট দুইটা যেহেতু দুই জিনিস, একটা হচ্ছে iOS আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড, এই জায়গায় পছন্দের বিষয়টা আপনার কাছে, যে আসলে আপনার কাছে কোনটা ভালো লাগে সেটাই ডিপেন্ড করবে। আপনি যদি অ্যান্ড্রয়েড নিতে চান, আপনাকে যতই বোঝাই যে এই জিনিস ভালো, আপনি বলবেন যে এটা একটা সাপ্রি ফোন, এটা কোনো অবস্থাতেই ভালো না, এবং আপনাকে সেটাই মেনে নিতে হবে এবং আমাকেও মেনে নিতে হবে। যার কারণে জাস্ট সফটওয়্যারের আপডেটের বিষয়টা
বলে নিলাম যদি আপনি আইফোন 13 নেন 2 বছরের বেশি কিন্তু সফটওয়্যার আপডেট পাওয়ার সম্ভাবনা একদমই নেই। এখন কথা বলা যাক দুইটা ফোনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ক্যামেরা। এই ধরনের ডিভাইসগুলো ম্যাক্সিমাম মানুষজনই ক্যামেরার জন্যই কিনে থাকে। পিক্সেল ডিভাইস তো একদমই নাম করে ফেলেছে যে এটা ক্যামেরার জন্য একদমই কিং, কিন্তু সেই কিং এর যে খেতাবটা সেটা কিন্তু খুব বেশি দিন তারা ধরে রাখতে পারে নাই যখন থেকে হচ্ছে যে তাদের নিজস্ব টেনসর চিপে আসছে। তো সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। এদিকে পিক্সেল 8 এর মধ্যে মেইন লেন্স হিসেবে পাবেন একটা 50 মেগাপিক্সেলের সেন্সর এবং তার পাশে একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। আর এদিকে আইফোন 13 এর মধ্যে দুইটাই 12 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এই যে ফ্রন্ট সাইডের ক্যামেরাটা রয়েছে সেটাও কিন্তু 12 মেগাপিক্সেলের। দুইটা ফোনের মেইন লেন্সের ছবি যদি সাইড বাই সাইড দেখেন তাহলে দেখেন যে দেখে কিন্তু একটা ডিফারেন্স বোঝা যাচ্ছে, যেরকম পিক্সেলের ছবিগুলোতে একটু কোল্ড টোনে ছবি তুলতেছে আর এদিকে আইফোন 13 একটু ওয়ার্ম টোনে ছবি তুলতেছে। শুধু আইফোন 13 না, আইফোনের একটা সিগনেচার কালারই এটা যে একটু ছবিগুলো ইয়েলোশ করে দেয় এবং এই কালারটাই দেখলাম যে বেশিরভাগ মানুষ পছন্দ করে থাকে। তার উপরে দেখা যায় যে অনেকে ভিভিড মুড লাগিয়ে আরো বেশি ওয়ার্ম করে ফেলে, অনেক বেশি স্যাচুরেটেড করে ফেলে। তো সেই জায়গায় পিক্সেল যারা পছন্দ করে তারা হচ্ছে যে অনেক বেশি ন্যাচারাল কালার পছন্দ করে এবং ক্লোজ টু ন্যাচারাল ছবি কিন্তু পিক্সেল তুলতে পারে। এবং এই সময়ে মানে এই দুইটা ছবি যে সাইড বাই সাইড দেখতে পাচ্ছেন এই টাইমে কালারটা ঠিক এরকমই ছিল পিক্সেলের মধ্যে আপনি যেটা দেখতে পাচ্ছেন। আর এদিকে আইফোনের মধ্যে বোঝা যাচ্ছে যে একটা সানি ডে, মানে অনেক সূর্য আছে এরকম বোঝা যাচ্ছে, কিন্তু আকাশটা একদমই মেঘলা ছিল, কিন্তু মেঘলা আকাশটাকে পিক্সেল খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারছে। তো সেদিকে আইফোন 13টা একটু ওয়ার্ম করে ফেলেছে, যার কারণে একুরেট কালারের দিক দিয়ে পিক্সেলটাকে আমি এগিয়ে রাখবো। তারপর যদি আপনি দুইটার ডিটেল এবং শার্পনেস দেখেন তাহলে দেখবেন যে আইফোন 13 থেকে পিক্সেলের ডিটেল এবং শার্পনেসটা অনেকটাই বেশি এবং জুম করার পরেও দেখলাম যে ডিটেলটা বেশি রাখতে পারতেছিল এই পিক্সেল। কিন্তু ডাইনামিক রেঞ্জের কি অবস্থা? ডাইনামিক রেঞ্জ আইফোন কিন্তু বরাবরই ভালো রাখতে পারে, বাট এই পিক্সেলের সাথে আইফোন 13টা খুব বেশি একটা মানে পেরে উঠতে পারে না। ডাইনামিক রেঞ্জের দিক দিয়েও এই পিক্সেল 8টাই এগিয়ে আছে। আপনি শ্যাডো এরিয়াগুলোতে দেখেন যে ডিটেল কিন্তু আইফোন 13 একদমই মিসিং করে দিছে, একদমই ডিরেক্ট ব্ল্যাক করে দিছে। আর এদিকে পিক্সেল 8টা মোটামুটি ভালোভাবে কিন্তু এক্সপোজ করতে পারছে এবং ডিটেল মোটামুটি ভালোভাবে দেখা যাচ্ছিল। তো যার কারণে ডাইনামিক রেঞ্জের খেলায় কিন্তু এই পিক্সেল 8টাই এগিয়ে থাকবে। তারপর যদি আপনি দুইটা ফোনের আলট্রাওয়াইডের ছবি সাইড বাই সাইড দেখেন তাহলে দেখবেন যে ডিটেল এবং শার্পনেসের দিক দিয়ে মোটামুটি সিমিলার পারফর্ম করতেছে, কিন্তু যখন আপনি কালার দিকে আসবেন তখনই কিন্তু আবারও ডিফারেন্সটা চলে আসবে। এই পিক্সেল 8টার আলট্রাওয়াইডের কালারটাও একদমই সিমিলার ছিল, মানে আমি যখন ছবিগুলো তুলতেছিলাম তখন ঠিক এইরকমই কালারটা ছিল এবং আকাশটা মেঘলা ছিল, কিন্তু এই 13টা দেখা যাচ্ছিল যে মেঘলা আকাশটাকে কেমন জানি একটু ওয়ার্ম করে দিতেছিল, মনে হচ্ছিল যে আমি সূর্যের আলোতে ছবি তুলতেছি এরকম একটা অবস্থা। তো একুরেট কালার যারা পেতে চান, একদম ক্লোজ টু ন্যাচারাল কালার দরকার, তাদেরকে আমি অবশ্যই পিক্সেলের ডিভাইসগুলোই সাজেস্ট করবো। যারা ফটোগ্রাফি নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করবেন কিংবা ফটোগ্রাফি করতে চান স্পেশালি, তাদেরকে এটাই সাজেস্ট করতে হয়। এই 13টাকে আমি কোনো অবস্থাতেই ফটোগ্রাফির জন্য অ্যাটলিস্ট সাজেস্ট করতে পারছি না। তারপর যদি দুইটার পোর্ট্রেট ছবি নিয়ে কথা বলি, পোর্ট্রেট ফটোগ্রাফির দিক দিয়ে এই 13টা খুব বেশি একটা সুবিধাজনক জায়গায় নাই, কারণ হচ্ছে এটা দিয়ে শুধুমাত্র আপনি 1x এ পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। আর আপনারা সবাই জানেন যে ফোকাল লেন্থ যত কম হবে এই পোর্ট্রেটগুলো দেখতে খুব একটা ভালো হবে না, ফেসের ডাইমেনশন ঠিকঠাক আসে না, ডেপথে খুব বেশি একটা বোঝা যায় না। দেখা যায় যে ফোকাল লেন্থ যত বেশি হয় তত ভালো কিন্তু পোর্ট্রেট ফটোগ্রাফি করা যায়। এই পিক্সেল 8টা সেই জায়গায় অনেক বেশি এগিয়ে আছে। এই পিক্সেল 8 এ বাই ডিফল্ট কিন্তু 1.5x এবং 2x সাজেস্ট করে এবং এই 2xটাকে আপনি ডিজিটালি 3x জুম করে পর্যন্ত পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন। এবং 3x এর পোর্ট্রেট তুলেও দেখলাম যে সেই পোর্ট্রেটগুলো খুবই ভালো ছিল এবং খুবই কোয়ালিটিফুল পোর্ট্রেট দিতেছিল, খুব বেশি একটা ডিজিটাল নয়েজ কিন্তু দেখতে পাই না এবং যে ব্যাকগ্রাউন্ড ব্লারটা সেটা মোটামুটি ন্যাচারাল ছিল। পিক্সেলের পোর্ট্রেট আমার কাছে ভালো না লাগার অন্যতম কারণ হচ্ছে যখন আপনি পোর্ট্রেট মোডে ছবি তুলতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন না যে আপনার ব্যাকগ্রাউন্ডে কতটুকু ব্লার হচ্ছে বা আদৌ আপনি ফোকাসে আছেন কিনা। দেখা যায় যে ছবি তোলার পরে প্রসেস করে একটা ধাপ করে ব্লার বসায় দেয়। আর এদিকে আইফোনের মধ্যে আপনি ইনস্ট্যান্ট প্রিভিউতেই দেখতে পাবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড কতটুকু ব্লার হচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে। তো যার কারণে আমি পিক্সেলটাকে মানে খুব একটা পছন্দ করি না পোর্ট্রেটের ক্ষেত্রে। কিন্তু আইফোনের 13 এর সাথে যখন সাইড বাই সাইড পোর্ট্রেটগুলো আপনি কম্পেয়ার করবেন তখন অবশ্যই এই পিক্সেলটাকে এগিয়ে রাখতে হবে। আশা করি যে আপনাদের কাছেও এই পিক্সেলের পোর্ট্রেটগুলাই বেশি ভালো লাগবে, যদিও কিনা ভিভিড মোডের কারণে অনেকেই দেখা যায় যে এই আইফোন 13টাকেই কিনবে। এই পিক্সেল 8 এর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে একটা 10.5 মেগাপিক্সেলের ক্যামেরা আর এদিকে আইফোন 13 এর 12 মেগাপিক্সেলের ক্যামেরা। দুইটা দিয়ে আমি সাইড বাই সাইড ছবি তুলে দেখেছি, কালার একুরেসির দিক দিয়ে অবশ্যই এই পিক্সেলটা এখনো এগিয়ে আছে, কিন্তু ডিটেল এবং শার্পনেসের দিক দিয়ে দেখলাম আইফোন 13টাই এগিয়ে আছে। এই পিক্সেল 8 এর সেলফিগুলো খুব বেশি একটা আমার কাছে ভালো লাগে না, এর কারণ হচ্ছে যে এটা ডিজিটালি শার্প করতে গিয়ে ফেসের কালারটাকে নষ্ট করে দিচ্ছিল এবং দেখা যায় যে অনেক সময় ফেসের মধ্যে ডিজিটাল নয়েজ নিয়ে আসতেছিল, যেটা কোনো অবস্থাতেই ভালো লাগে না এবং ম্যাক্সিমাম পিক্সেল ডিভাইসগুলো এই কাজটাই করে। কিন্তু পিক্সেলটা ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে যে পিক্সেলের সেলফি ক্যামেরাটা অনেক বেশি ওয়াইড ছিল, যেটা আপনি অনেক ওয়াইড রেঞ্জ থেকে ছবি তুলতে পারবেন, যেরকম 0.7x আপনি এটা দিয়ে সেলফি তুলতে পারবেন, যার কারণে এই 0.7x এ রেখে আপনি চাইলে পোর্ট্রেটও তুলতে পারবেন। এই ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে। আর এদিকে আইফোন 13 এর যে ফ্রেমটা ছিল সেটা অনেক বেশি টাইট ছিল, দেখা যাচ্ছিল যে খুব বেশি ওয়াইড পিকচার কিন্তু এটা দিয়ে তোলা যাচ্ছিল না। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এই বাজারে একটা ফোন কিনে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চান, তাদের কিন্তু ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো চলুন ভিডিও নিয়ে আমরা আউটডোরে গিয়ে কথা বলি যে পিক্সেল 8 বেটার নাকি আইফোন 13 বেটার। রাইট সাইডে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিক্সেল 8 দিয়ে রেকর্ড করা হচ্ছে এবং লেফট সাইডে যেটা সেটা হচ্ছে আইফোন 13 দিয়ে। পিক্সেল 8 এর রেকর্ড হচ্ছে 4K 60 fps এবং আইফোন 13 এ 4K 30 fps। আইফোন 13 এও কিন্তু আপনি চাইলে 60 fps এ ভিডিও করতে পারবেন, বাট পিক্সেল 8 এ আপনি 60 fps এ থাকা অবস্থায় চাইলে যে কোনো লেন্সে শিফট করতে পারবেন। তার মানে হচ্ছে আলট্রা ওয়াইড এবং মেইন লেন্স যেটা দুইটা দিয়ে আপনি
শিফট করতে পারবেন, বাট আইফোন 13 কিন্তু 4K 60fps অবস্থায় শিফট করতে পারবেন না। তো চলুন এটা দুইটা লেন্স শিফটিংটা একটু দেখি যে কোনটা আপনার কাছে স্মুথ লাগে। আপনারা সবাই জানেন যে আইফোন স্মুথ, তারপরেও সাইড বাই সাইড দেখাই যে কোনটা আপনার কাছে বেশি স্মুথ লাগে, তাহলে বেটার একটা আইডিয়া পাবেন। এই হচ্ছে দুইটার মেইন লেন্সের ভিডিও। এখন আমরা হচ্ছে আলট্রাওয়াইডে শিফট করব। এই হচ্ছে আলট্রাওয়াইডের ভিডিও, এই যে দুইটার আলট্রাওয়াইড ভিডিও এবং আলট্রাওয়াইড ভিডিওর স্টেবিলাইজেশনটা একটু চেক করি। আমি একটু দৌড়াদৌড়ি করতেছি। এই হচ্ছে আলট্রাওয়াইডের ভিডিওর স্টেবিলাইজেশন এবং এই যে দেখেন লেন্স শিফট করলে কোনটা স্মুথ হয়। অবশ্যই আইফোনটাই বেশি স্মুথ এবং ফাস্ট শিফট করতে পারে। আপনি যদি পিক্সেল 8 দিয়ে ডিজিটালি জুম করেন তাহলে 7x পর্যন্ত জুম করতে পারবেন, আর এদিকে আপনি আইফোন 13 এর মধ্যে সর্বোচ্চ 3x জুম করতে পারবেন। এই যে এখন দুইটারই কিন্তু ম্যাক্সিমাম জুম টেস্ট হচ্ছে। তো এখন আমরা হচ্ছে আবারও মেইন লেন্সে শিফট করি। এই হচ্ছে এটার মেইন লেন্স এবং মেইন লেন্সের ডাইনামিক রেঞ্জ কিন্তু আইফোন 13 এরটা বেশি বেটার মনে হচ্ছে এই পিক্সেল 8 থেকে। এখন আমরা মেইন লেন্সের স্টেবিলাইজেশনটা একটু চেক করি। এই যে আমরা দৌড়াদৌড়ি করতেছি এবং আমার কাছে আইফোনটা একটু বেশি স্টেবল মনে হচ্ছে, কিন্তু আইফোনের ভিডিওটা দেখেন যে অনেক বেশি ব্রাইট লাগতেছে কম্পেয়ার টু পিক্সেল 8। আই থিঙ্ক আপনাদের কাছে দুইটাই ভালো লেগেছে এবং আপনারা যদি আলট্রাওয়াইডে ভিডিও করতে চান তাহলে হাতে রেখে ভিডিও করলে এরকমভাবে ভিডিও করতে পারবেন। আমি শিওর না জানি আসলে ফ্রেমের মধ্যে আছে কিনা। তো দুইটা দিয়ে যদি আলট্রাওয়াইডে ব্লগ টক বানাতে চান তাহলে এরকম ব্লগ আপনি চাইলে কিন্তু রেকর্ড করতে পারবেন। আইফোনের সিনেম্যাটিক মোডের জন্য সবাই কিন্তু আইফোন 13টাকে কিনে থাকে এবং আইফোন কিন্তু 13 থেকেই তাদের সিনেম্যাটিক মোডটা সবার সাথে ইন্ট্রোডিউস করেছিল। বাট পিক্সেল কিন্তু পিক্সেলের যে ব্লার ভিডিওটা রয়েছে সেইটাকে অনেক বেশি ইমপ্রুভ করেছে পিক্সেল 8 এর মধ্যে এসে। মানে আইফোনে যেটা সিনেম্যাটিক মোড মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করার মোডটা, সেটাই কিন্তু পিক্সেলের নাম চেঞ্জ হয়ে মানে ব্লার ভিডিও হয়ে গেছে। তো দুইটার ব্লার ভিডিও কিংবা ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করার যে অপশনটা রয়েছে আপনার কাছে কোনটা ভালো লাগে সেটা চাইলে একটু জানাতে পারেন। বাই দ্য ওয়ে দুইটা ফোন দিয়ে কিন্তু আপনি সর্বোচ্চ 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন, তার উপরে কোনো 4K সাপোর্ট কিন্তু পাচ্ছে না। আপনার কাছে এইচডিতে কিংবা ব্লাইন্ডনেসটা কোনটা ভালো লাগে সেটা চাইলে একটু কমেন্টে জানাতে পারেন। ফাইনালি এখন সর্বশেষে কথা বলা যাক দুইটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে। দুইটার ব্যাটারি ব্যাকআপের মধ্যে একটা বিশাল ডিফারেন্স রয়েছে। এই আইফোন 13টা যদি আপনি এখন কিনেন তাহলে এভারেজে আপনি হচ্ছে এটা থেকে 4 থেকে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন যদি আপনি ভালো ব্যাটারি হেলথওয়ালা দেখে কিনতে পারেন। যেহেতু আইফোন 13টা স্টিল নাও ইনএক্টিভ পাওয়া যাচ্ছে, তো 90% 95% ব্যাটারি হেলথ পাওয়াটা খুবই ইজি। তখন হয়তো আপনি 6 থেকে 7 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন। আর এদিকে পিক্সেল 8 এর ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো ছিল। এটা থেকে অনায়াসই আপনি 7 থেকে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন, কারণ এটার মধ্যে একটা 4575 mAh এর ব্যাটারি ইউজ করেছে, যেটা কিন্তু আইফোন 13 থেকে অনেকটাই বেশি। এদিকে আইফোন 13 এর মধ্যে কিন্তু মাত্র 3240 mAh এর একটা ব্যাটারি ইউজ করেছে। তো বুঝতেই পারতেছেন যে ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে কিন্তু এই পিক্সেল 8টা অনেক বেশি এগিয়ে থাকবে। তো এখন ফাইনালি কথা হচ্ছে যে আমি অনেক বেশি ঘামায় গেছি এবং প্রত্যেকটা ভিডিওতে এই অবস্থাই হচ্ছে, এখন এই লেভেলের গরম পড়তেছে। তো এখন আপনি যদি কন্টেন্ট বানাতে চান, আপনি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাবেন, আপনার একটা আইফোন ইউজ করার ইচ্ছা, তাহলে এই বাজেটে আইফোন 13টা বেস্ট চয়েস। আইফোন 12 প্রো এই মুহূর্তে আমি নিতে বলবো না, কারণ মার্কেটে যেগুলো পাওয়া যাচ্ছে সবগুলোতেই কিন্তু ব্যাটারি বুস্ট করা থাকে। আর যদি আপনার মনে হয় যে আপনি ফটোগ্রাফি করবেন, আপনার অ্যান্ড্রয়েড ফোন দরকার, বেস্ট ক্যামেরা দরকার, আপনি ক্লোজ টু ন্যাচারাল ছবিগুলো পছন্দ করেন, তাহলে আমি আপনাকে পিক্সেল 8টা সাজেস্ট করতে পারি। আপনার যদি এমন হয় যে আপনি পিক্সেল কিনবেন, আপনার টেলিফোটো লেন্সের কারণে আপনি পিক্সেল 8 নিতে চাচ্ছেন না, তাহলে আমি আপনাকে পিক্সেল 7 প্রোটা সাজেস্ট করবো। এবং আজকের মতো এখানেই বিদায় নিতে হবে, কারণ প্রচুর লেভেলের গরম। আল্লাহ হাফেজ।